হ্যালো কোডার্স, দিস ইজ আলগোবর 048B। আমরা বাইনারি সার্চের যে লার্নিং সিরিজটা শুরু করেছিলাম সেখানে আমরা অলরেডি দেখেছি বাইনারি সার্চ কী জিনিস এবং বাইনারি সার্চ কোন কোন কাজে লাগে এবং বাইনারি সার্চ কীভাবে কাজ করে এবং সেটার ইমপ্লিমেন্টেশনটা আমরা লাস্ট দুইটা ভিডিওতে দেখেছিলাম। এখন এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লোয়ার বাউন্ড নিয়ে আলোচনা করব। তো লোয়ার বাউন্ড কী জিনিস? লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড বাইনারি সার্চের খুবই ইম্পর্টেন্ট দুইটা পার্ট। এখন শুধু বাইনারি সার্চ না, লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড ব্যবহার করে আমরা অনেক কঠিন প্রবলেম সলভ করতে পারি এবং লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড জানা থাকলে অনেক অনেক বড় একটা কোডকে অনেক অপটিমাইজ করা যায়। আচ্ছা, তো আমরা C++HTML যে লার্নিং সিরিজটা আছে সেই কমপ্লিটেড লার্নিং সিরিজে আমরা দেখেছিলাম C++HTML এর মাধ্যমে আমরা কিভাবে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু এখন আমরা দেখব অ্যাকচুয়ালি বাইনারি সার্চের মাধ্যমে ম্যানুয়ালি আমি কিভাবে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড তৈরি করতে পারি এবং সেটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি। ওকে, তো এর আগে আমরা একটু আরেকবার মনে করে নিই যে লোয়ার বাউন্ড কি জিনিস। লোয়ার বাউন্ড হচ্ছে, লেটস সে আপনাকে একটি অ্যারে দেওয়া হলো, এই অ্যারেতে কিছু এলিমেন্ট আছে, এখানে কিছু এলিমেন্ট আছে। ওকে, আর আপনাকে একটি ভ্যালু দেওয়া হলো, সেই ভ্যালুটা হচ্ছে ধরে নেন এক্স। ওকে, এই ভ্যালু দেওয়া হলো, সেই ভ্যালুটা হচ্ছে এক্স। এখন আপনাকে বলা হলো ওই অ্যারেতে এক্স এর নিম্ন সীমা এবং উচ্চ সীমা বের করো, নিম্ন সীমা এবং উচ্চ সীমা বের করো। এখন নিম্ন, আমরা বাংলা ভাষায় যেটা বুঝি সীমা মানে কি, সীমা মানে হচ্ছে ব্যবধি, রাইট? মানে এই যে এক্সটা হচ্ছে এই অ্যারেতে কোন সীমার মধ্যে পড়তেছে এটা আমার থেকে জানতে চাইছে। মানে এই যে এক্স যে ভ্যালুটা, এটা এই অ্যারেতে কোন সীমার মধ্যে পড়তেছে। তার মানে আমার এই অ্যারেতে অবশ্যই এমন কোন একটা জায়গা আছে যে জায়গাতে লেটস সে যে এইটুকু হচ্ছে আমার এক্স এর সীমা। ওকে, এইটুকু যদি আমার এক্স এর সীমা হয়, তার মানে এই যে এই প্রথম এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে আমি ধরে নিলাম হচ্ছে এই এলিমেন্টটাকে আমি ধরে নিলাম হচ্ছে এ। আচ্ছা, এই এলিমেন্টটাকে আমি ধরে নিলাম এল এবং এই এলিমেন্টটাকে আমি ধরে নিলাম ইউ। ওকে, আচ্ছা, আমি কিন্তু সীমার পরের এলিমেন্টটা, আমি যে সীমাটা নিয়েছিলাম সেই সীমার এক্স্যাক্টলি পরের এলিমেন্টটাকে ইউ ধরছি এবং সীমার ভিতরের প্রথম এলিমেন্টটাকে আমি এল ধরছি। ওকে, তো আমার এলটা অ্যাকচুয়ালি কি জিনিস? আমার এই যে আমি এল ধরলাম, এলটা অ্যাকচুয়ালি কি জিনিস? এলটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট, এলটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, যে এলিমেন্টটা অ্যাকচুয়ালি আমার গ্রেটার অর ইকুয়াল টু এক্স। বুঝা গেছে? আচ্ছা, সীমা মানে কি? সীমা মানে হচ্ছে আমার এক্সটা এর ভিতরে বিলং করে, আমার এক্সটা এর ভিতরে কোন একটা জায়গায় আছে, রাইট? এখন কোন জায়গা থেকে শুরু হবে এটা হচ্ছে এই সীমাটা। সীমার প্রথম বিন্দুটা হচ্ছে প্রথম এলিমেন্ট যেটা এক্স এর থেকে সমান অথবা বড়। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা দেখি এই জিনিসটা কি জিনিস। এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট, যে এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট, যে এলিমেন্টটা অ্যাকচুয়ালি এক্স এর থেকে ডিরেক্টলি বড়, স্ট্রিক্টলি এক্স এর থেকে বড়, এক্স এর থেকে স্ট্রিক্টলি বড়। বুঝা গেছে? তাহলে আমি দুইটা বৈশিষ্ট্য পেলাম, রাইট? আমার সীমার প্রথম বিন্দুটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, যে এলিমেন্টটা এক্স এর থেকে সমান অথবা বড়, এবং সীমার শেষ এলিমেন্টের পরের এলিমেন্টটা হচ্ছে এক্স এর থেকে ডিরেক্টলি বড়, স্ট্রিক্টলি বড়, এবং এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে, এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেটার অর ইকুয়াল এক্স। এই এলিমেন্টগুলোকে যদি আমি এলিমেন্ট ই ধরি, এই ই গুলো হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু এক্স। বুঝা গেছে? একদম পরিষ্কার। তাহলে আমি এতক্ষণ কি আলোচনা করলাম? আমার কাছে একটি অ্যারে দেওয়া আছে এবং একটি ভ্যালু দেওয়া আছে এক্স। এখন আমাকে বললো ওই অ্যারের ভিতরে এক্স এর সীমা বের করো। আচ্ছা, এর আগে বলে রাখি অ্যারেটা অলওয়েজ সর্টেড হতে হবে, কারণ আমরা এটা জানি যে বাইনারি সার্চ আমি যার উপরে করব এটা সর্টেড হতে হবে, ছোট থেকে বড় ক্রমে সর্টেড হতে হবে। ওকে, না হলে বাইনারি সার্চের কোনো অপারেশন কিন্তু সেখানে কাজ করানো যাবে না। আচ্ছা, যাই হোক, আমরা দেখি আমার কাছে একটি অ্যারে দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে, আমাকে বলা হলো ওই এক্স এর একটি সীমা বের করো। ওকে, তাহলে সীমা মানে কি? এক জায়গা থেকে শুরু হবে এবং সেখান থেকে শেষ হবে, সেটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু এক্স। ওই সীমাটা আমার এখানে বের করতে হবে অ্যাকচুয়ালি, রাইট? এখন
ওই সীমার প্রথম বিন্দুটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, যে এলিমেন্টটা এক্স এর থেকে সমান অথবা বড়। সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো কি? সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো লোয়ার বাউন্ড। সেটাই হচ্ছে আমার লোয়ার বাউন্ড। ওকে, আচ্ছা, তাহলে আমি বুঝলাম লোয়ার বাউন্ড কি জিনিস। আচ্ছা, আর আমার সীমার শেষ তো এখানে, রাইট? আমার সীমা এখানে শেষ হয়ে যাবে। তাহলে সীমার শেষ বিন্দুটা নির্ধারণ করার জন্য আমি এর থেকে সবচেয়ে বড় এলিমেন্টটাকে নিব। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আপার বাউন্ড। এটা আমার কি? সেটা হচ্ছে আমার আপার বাউন্ড। ওকে, তাহলে আমরা বুঝলাম আপার বাউন্ড কি জিনিস এবং লোয়ার বাউন্ড কি জিনিস। এই ভিডিওতে আমরা লোয়ার বাউন্ড নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা লোয়ার বাউন্ড নিয়ে আলোচনা করব, আর নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা আপার বাউন্ড নিয়ে আলোচনা করব। ওকে, তো লোয়ার বাউন্ড কি জিনিস সেটা তো আমরা বুঝলাম। এবার আমরা লোয়ার বাউন্ড ইমপ্লিমেন্ট করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা অ্যারে। অ্যারেতে কিছু ইন্ডেক্স দেওয়া আছে এবং ইন্ডেক্স অনুযায়ী আমার কিছু ভ্যালু দেওয়া আছে। ওকে, এখন আমার এই অ্যারের উপরে আমার একটা এক্স দেওয়া আছে, লেটস সে একটা এক্স দেওয়া আছে, এবং ওই এক্সটাকে আমার কি করতে হবে? ওই এক্সটার লোয়ার বাউন্ড বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করবো? সেটা আমরা অবশ্যই বাইনারি সার্চ দিয়ে করব। আচ্ছা, তো লোয়ার বাউন্ড কি সেটা তো আমরা দেখলাম। এবার আমরা আসি কিভাবে আমরা লোয়ার বাউন্ড নির্ণয় করব। লোয়ার বাউন্ড হচ্ছে, দ্যাট মিনস আমার একটা ইন্ডেক্স বের করতে হবে, যে ইন্ডেক্সে আমার যে গিভেন এক্সটা আছে সেই এক্সের সীমা শুরু হয়েছে, মানে ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ফার্স্ট এলিমেন্ট, যে এলিমেন্টটা এক্সের থেকে সমান অথবা বড়। বুঝা গেছে? তো আমি এক্স নিই, আমি লেটস আমি এক্স ইজ ইকুয়াল টু নিলাম, এক্স ইজ ইকুয়াল টু নিলাম হচ্ছে আমি, ওইখানে আমি একটা এক্স নির্ণয় করি। ধরে নিলাম আমি এক্স ইজ ইকুয়াল টু 22। ওকে, আমি এক্স ইজ ইকুয়াল টু 22 এর জন্য আমি এর লোয়ার বাউন্ড বের করতে চাই। আচ্ছা, তো বাইনারি সার্চ কিভাবে করে সেটা হচ্ছে, আমার এখানে দুইটা পয়েন্টার থাকবে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে লো আর একটা হচ্ছে কি হাই। তো লো এবং হাই দুইটা আলাদা পয়েন্টার থাকবে। এখন আমার আরেকটি পয়েন্টার থাকবে, সেটা হচ্ছে মিড। ওকে, তো মিড নির্ণয় করার সূত্রটা কি? আমরা সেটা হচ্ছে আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম। মিড নির্ণয় করার সূত্র হচ্ছে মিড ইজ ইকুয়াল টু লো প্লাস হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2। এটাই তো আমরা জানি, তাই না? লো প্লাস হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে আমার মিডের ইন্ডেক্সটা এটাই হবে, তাই না? তাহলে আমার মিড এখানে কোথায় আছে আমরা দেখি। আমার এখানে লো হচ্ছে 0-তে, হাই হচ্ছে 13-এ। তাহলে আমার মিড ইজ ইকুয়াল টু 6, কারণ 0 প্লাস 13 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। তাহলে আমার এখানে 6th ইন্ডেক্সে আমার মিড আছে। ওকে, এখন আমি দেখব আমার মিড যে ভ্যালুটা সেটা কি আমার এক্স এর সমান কিনা, সমান অথবা বড় কিনা, সেটা আমি দেখি। আচ্ছা, মিড কি? মিডের ভ্যালু হচ্ছে 48। এখন 48টা কিন্তু আমার 22 থেকে বড়, তাই না? 48 কিন্তু 22 থেকে বড়। দ্যাট মিনস আমার এই পাশে যে এলিমেন্টগুলো আছে সেগুলা অবভিয়াসলি, এই এলিমেন্টগুলোকে যদি আমি ই ধরি, ই গ্রেটার দেন 22, কারণ আমার এটাই যদি 22 থেকে বড় হয়, এর ডান সাইডে যে এলিমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই 22 থেকে বড় হবে, তাই না? তার মানে আমার এইটুকু অংশ কিন্তু আর দরকার হচ্ছে না, আমার এইটুকু কিন্তু আর দরকার হচ্ছে না। তাহলে আমি কি করব? আমি এইটুকু রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দিলাম। তাহলে আমার বাকি থাকলো কি? আমার বাকি থাকলো জাস্ট এই অংশটা। তাহলে এখন আমার লো হচ্ছে 0ই থাকবে, আর হাই হচ্ছে কোথায়? হাই হচ্ছে চলে আসবে যেখানে আমার মিড ছিল তার আগের ইন্ডেক্সে। তাহলে আমার এখানে চলে আসবে কি? এখানে চলে আসবে আমার হাই। ওকে, আচ্ছা, আমার একটা পার্ট আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি দেখি আমার মিড ইজ ইকুয়াল টু কত। মিড ইজ ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস, তাহলে আমার মিড ইজ ইকুয়াল টু এখানে 2 হবে, রাইট? তাহলে আমার মিড ইজ ইকুয়াল টু কোথায় আছে? আমার মিড ইজ ইকুয়াল টু আছে এখানে, মিড ইজ ইকুয়াল টু 2। এবার আমরা দেখি এখানে কিন্তু যে মিড ভ্যালুটা আছে সেই মিড ভ্যালুটা কিন্তু আমার এক্স এর থেকে ছোট, রাইট? দ্যাট মিনস এর এ পাশে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে যদি আমি ই ধরি, এই ই কিন্তু অবভিয়াসলি 22 থেকে ছোট হবে। দ্যাট মিনস আমার এই পার্টটুকু আর দরকার হচ্ছে না, তাই না? আমার এই পার্টটুকু কিন্তু আর দরকার হচ্ছে না। তাহলে আমি কি করবো? আমি এইটুকু মুছে দিব। ব্যাস, আমি এইটুকু মুছে দিলাম। আমার বাকি থাকলো কোনটা? আমার বাকি থাকলো জাস্ট এইটুকু।
তাহলে এখন আমার লো কত? আমার লো হচ্ছে এখন 3, রাইট? আর আমার মিড কত? মিড হচ্ছে 3 প্লাস 1, মিড হচ্ছে আমার 4। তাহলে আমার এখানে এখন মিডটা আছে কোথায়? মিডটা আছে আমার এখন এখানে, রাইট? ওকে, আমি এটাকে এম ধরে নিলাম, আচ্ছা মিডই লিখলাম। যাই হোক, এখন আমরা দেখি মিডটা কি আমার এক্স এর সমান? মিডটা কিন্তু এক্স এর সমান অথবা বড়, তাই না? এখানে কিন্তু আমার যে ভ্যালুটা আছে, এখানে যে যদি আমি ই ধরি, ই কিন্তু গ্রেটার ইকুয়াল আমার এক্স হচ্ছে, তাই না? আমি যেটা করব, দ্যাট মিনস আমার এই বিন্দুতে আমার যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে এক্স এর সমান। এর বাম পাশে যেগুলো আছে সেগুলো হয় এক্স এর থেকে সমান, না হলে বড়, তাই না? কিন্তু এর এর ডান পাশে, এর বাম পাশে যে এলিমেন্টগুলো আছে সেগুলো এক্স এর থেকে ছোট অথবা সমান। তাহলে আমি যেটা করব, আমি আরো বামে যাব। আমি আরো বামে গিয়ে দেখবো যে এর থেকে ছোট কোনো ইন্ডেক্স আছে কিনা, যেই ইন্ডেক্সে আমার ভ্যালুটা ই এর থেকে এক্স, মানে এক্স এর থেকে সমান অথবা বড়। ঠিক আছে, সেটা হচ্ছে আমি আরো বামে যাব। ওকে, তাহলে আমি যদি আরো বামে যাই তাহলে আমার কি করব, আমি জাস্ট এখানে চলে আসব। আমার জাস্ট এইটুকু দরকার, তাহলে আমি এই অংশটা রিমুভ করে দেব। ওকে, আমি রিমুভ করে দিলাম। তাহলে আমার এখন লো ইজ ইকুয়াল টু এটা আর হাই ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, আমার লো ইজ ইকুয়াল টু এটা, হাই ইজ ইকুয়াল টু এটা। দেন এরপরে কিন্তু সম্ভব না। দ্যাট মিনস আমার এটা হচ্ছে প্রথম ইন্ডেক্স, মানে থার্ড ইন্ডেক্সটা হচ্ছে প্রথম ভ্যালু, যেখানে এসে আমার, যদি আমি সেটাকে ই ধরি, ই গ্রেটার ইকুয়াল এক্স, মানে এটা হচ্ছে আমার একদম প্রথম সীমা এক্স এর জন্য। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখন দেখি এটাকে অ্যাকচুয়ালি প্রথম সীমা কিনা। তাহলে আমরা ওই অ্যারেটাকে আবার আনডু করি সকল অপারেশন। ওকে, আমরা আগের পজিশনে ফিরে যাই। হ্যাঁ, এবার আমরা দেখি এখানে যখন আমার অ্যারেতে একদম শুরুতে ছিল, আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে থার্ড ইন্ডেক্সটা হচ্ছে প্রথম এলিমেন্ট, যেখানে আমার এক্স এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল, মানে ই এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল এক্স। এটা হচ্ছে সে প্রথম ইন্ডেক্সটা। বুঝে গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা যে অপারেশনটা করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি জাস্টিফাইড। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড আমরা এভাবে নির্ণয় করবো। এখন আমরা যদি কোডে দেখি, কোডটা হচ্ছে অনেকটা এরকম। তো কোডটা হচ্ছে অনেকটা এরকম। আমি একটা অ্যারে নিলাম, ওই যে অ্যারেটা আমরা এখানে অ্যাকচুয়ালি দেখাইছি সেই অ্যারেটাই আমি নিলাম। তো অ্যারের লেন্থ হচ্ছে 14, আর আমি যে এক্সটা খুঁজছি সেটা হচ্ছে 22। তো আমি লোয়ার বাউন্ডের জন্য একটা ভেরিয়েবল নিলাম। দেন আমি জাস্ট ট্রেডিশনাল বাইনারি সার্চ করলাম। এখানে আমার লো ইজ ইকুয়াল টু 0, হাই ইজ ইকুয়াল টু n-1, ততক্ষণ পর্যন্ত লো হাই এর থেকে ছোট অথবা সমান। মিড ইজ ইকুয়াল টু লো প্লাস হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2। আর ইফ অ্যারে অফ মিড স্মলার দ্যান এক্স, মানে যখন আমার এই অংশটা হবে, যখন আমার কোনো একটি ভ্যালু আমার এক্স এর থেকে ছোট হবে, তখন আমি কি করব, তখন আমার এই অংশটুকু তার দরকার নাই, তাই না? তখন আমি এটাকে মুছে দিব। তখন আমি কি করব, লোটাকে এখানে নিয়ে আসবো, রাইট? আমি কি করব, তখন লো ইজ ইকুয়াল টু মিড প্লাস 1। আর যদি অ্যারে অফ মিড স্মলার ইকুয়াল এক্স হয়, দ্যাট মিনস আমার এটা এই রেঞ্জে আছে, স্মলার ইকুয়াল এক্স, তাহলে তো আমার সেটাই দরকার, তাই না? আমি লোয়ার বাউন্ডের ভিতরে ওই মিডটাকে রাখবো এবং এর বাম পাশের অংশটাকে আমি মুছে দিব। দেন আমি দেখবো যে ডান পাশের অংশটাকে মুছে দিবে, বাম পাশে দেখবো যে আরো ছোট করা যায় কিনা ইন্ডেক্সটাকে। তখন আমি হাই ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 করে দিব। আর যদি আমার অ্যারে অফ মিড ইজ গ্রেটার দ্যান এক্স হয়, দ্যাট মিনস আমার যদি এ পাশে হয়, তখন আমার এটুকু তার দরকার নেই, তখন আমি হাইটাকে এখানে নিয়ে আসবো। তখন আমি হাই ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 করে দেব। তো পরবর্তী ভিডিওতে আমি লোয়ার বাউন্ড নিয়ে তো আলোচনা করলামই, আর আপার বাউন্ড নিয়ে আলোচনা করব। আর যদি বুঝতে সমস্যা হয় লার্নিং সিরিজে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর পরবর্তী ভিডিওতে আমরা আপার বাউন্ড নিয়ে আলোচনা করব। তো ওই লোয়ার বাউন্ড এবং দেন আপার বাউন্ড, দেন এই দুইটা কমপ্লিট করার পরে আমরা ফাইন্ডিং পিক অফ অ্যান অ্যারে সেটা নিয়ে আলোচনা করব। দেন এই তিনটা টিউটোরিয়াল কমপ্লিট করার পর বাইনারি সার্চের প্রায় 50% আমাদের জানা হয়ে যাবে। পরবর্তীতে আমরা লিড কোড থেকে বিভিন্ন প্রবলেম সলভ করব। যাই হোক, তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত গুড বাই।